হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন আছি ফারুক কফি হাউস। এটা হচ্ছে চৌগাছার মধ্যে খুব সুন্দর একটা কফি হাউস। আর দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর একটা সাজানো গোছানো একটা পরিবেশ রয়েছে, মেন রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন। এবং ফারুক কফি হাউসটা কিন্তু এখানে সুন্দর একটা দোকান, এবং এখানে যে ওনার আছে আমরা তার সাথে এখন কথা বলবো। তো দেখতেই পাচ্ছেন, তো এটার দোকানের নামটা কি? আসসালামু আলাইকুম। আমার এই দোকানের নাম হলো ফারুক কফি হাউস, 4 নম্বর শাখা। এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে পাওয়া যায় বিভিন্ন আইটেমের শরবত, যেমন তোকমা শরবত, লেমন শরবত, অরেঞ্জ শরবত, তারপরে স্ট্রবেরি শরবত, লাচ্ছি, তারপরে কোল্ড কফি, হট কফি, লাল কফি, কয়েকটা আইটেমের কফি পাওয়া যায় আর কি। আপনাদের এটা কয়টা শাখা আছে এই দোকানে? আমাদের মোট শাখা হলো 8টা। তা কোথায় কোথায় এটা? হ্যাঁ, এটা হলো 4 নম্বর শাখা। এই যে আমাদের চৌগাছা থানার থেকে 200 গজ পূব দিকে ইসাপুর বটতলা নাম করে জায়গা, এটা হলো 4 নম্বর শাখা। আচ্ছা, আর 1 নম্বর শাখা আছে ঝিগরকাছা রোডে, আর 2 নম্বর শাখা আছে বেড়গোবিন্দপুর বাওয়ারের কান্দে পুকুরির ভিতরে। 3 নম্বর শাখা আছে চৌগাছা ধনী প্লাজায় যশোর স্ট্যান্ডে। ওখানে কারা কাজ করে? ওখানে কি আমার সবই আমার ছোট ভাইরা। আর বেড়গোবিন্দপুর 2 নম্বর শাখায় দিয়ে কাজ করে আমার ভাইপো। আর মনে রেখো, শপিং মলের নিচে আছে ফারুক কফি হাউস 7, ওখানে আমার আর একটা ছোটো ভাই আছে। কোটচাঁদপুর রোডে আছে 6 নম্বর শাখা, ওখানে আর একটা ছোটো ভাই আছে। এবং ঢাকা গাবতলি রয়্যাল কাউন্টারের পিছনে মাজার রোডে, ওখানে আছে আমার এক ছোটো ভাই। তারপরে আছে হলো গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কের ভিতরে একটা ক্যান্টিন আছে। আর একটা নিতে যাচ্ছি চিড়িয়াখানার ভিতরে, এটা জানুয়ারি মাসে উদ্বোধন করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। চিড়িয়াখানায় গেলে ফারুক কফি হাউস থেকে কফি খেয়ে আসবেন ইনশাল্লাহ। তো এখানে যারা আসবে কিভাবে আসবে তারা? এই লোকেশনটা যদি এই লোকেশন যদি যশোর থেকে আসতে হয়, যশোর থেকে পালবাড়ির থেকে 24 কিলোমিটার চৌগাছা নামবে। নেমে যে শাখায় যাবে সেই শাখার নাম বলতে হবে। যদি 4 নম্বর শাখায় আসে তাহলে বলবে যে ফারুক কফি হাউস 4-এ যাবো, ইসাপুর বটতলা। আর যে শাখায় যাবে লোকেশন তো আমি এর আগেই দিয়ে দিলাম, সেভাবে যাবে। ছুটিপুর রোডে আছে, তারপর হলো কোটচাঁদপুর রোডে আছে, যশোর মেইন স্ট্যান্ডে আছে। তারপরে যদি মনোরম পরিবেশে যেতে চাই তাহলে বাওয়ারের কান্দায়, বেড়গোবিন্দপুর বাওয়ারের কান্দায় যেতে পারে, পুকুরির ভিতরে এই কফি হাউসটা আছে, তো সেখানে যেতে পারবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আসলে ফারুক কফি হাউস, এখানে কিন্তু প্রতিদিনের যে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা কিন্তু শরবত কফি এগুলো খেতে আসে। এবং মেন রাস্তার পাশেই কিন্তু এই দোকানটা অবস্থিত, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইচ্ছাপুর বটতলা, এবং খুব সুন্দর একটা সাজানো গোছানো কফি হাউস দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু নিরিবিলি পরিবেশে এই যে দোকানটা রয়েছে, এবং খুবই সুন্দর একটা দোকান। এখানে আইসক্রিম রয়েছে এবং আরও অন্যান্য যে পানীয়গুলো রয়েছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এবং সাজানো গোছানো একটা দোকান। তো যারা চৌগাছার মধ্যে এই দোকানে আসতে চান তারা অবশ্যই চলে আসবেন। এটা হচ্ছে ইছাপুর বটতলা থেকে একটু সামনে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।